আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার তুরস্কে হামলা করল ইরান। ট্রাফিক ক্যামেরা নিয়ন্ত্রণে নিয়ে এআই দিয়ে যেভাবে খোমেনি হত্যার ছক কষে ইসরায়েল। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি 25,69,000 কোটি টাকা। ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে কুর্দিদের প্রস্তুত করছে সিআইএফ। সর্বশেষ জানাবো আরো একটি মার্কিন F-15 ভূপাতিত করল ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এবার তুরস্কে হামলা করল ইরান। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার জানা গেল তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্র। তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই, তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে। আশকারা নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়। এদিকে আঘাত আসতে পারে এমন সম্ভাব্য সব মার্কিন স্থাপনায় পরিশোধমূলক আক্রমণ করছে ইরান। এর অংশ হিসেবেই তুরস্কের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়ে থাকতে পারে। ট্রাফিক ক্যামেরা নিয়ন্ত্রণে নিয়ে এআই দিয়ে যেভাবে খামেনি হত্যার ছক কষে ইসরায়েল। দীর্ঘদিনের সূক্ষ্ম পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত শনিবারের এই ভয়াবহ হামলায় খামেনির পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড কর্পসের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাও নিহত হয়েছেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। এই অভিযানের মাধ্যমে ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের ছায়া যুদ্ধ এখন একটি পূর্ণাঙ্গ ভয়াবহ আঞ্চলিক সংঘাতের রূপ নিল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি 25,69,000 কোটি টাকা। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুড়েছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনার লক্ষ্য করে। সংঘাত ছড়িয়ে পড়েছে সমগ্র অঞ্চলে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি মার্কেট। ইরান বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় হাহাকার শুরু হচ্ছে ইউরোপ ও আমেরিকায়। সামগ্রিক বিবেচনায় এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে 21,000 কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 25.69 ট্রিলিয়ন বা 25,69,000 কোটি টাকা। বর্তমান মুদ্রা বাজার অনুযায়ী প্রতি ডলার 122.352 টাকা ধরলে এর সংখ্যা পাওয়া যায়। ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে কুর্দিদের প্রস্তুত করছে সিআইএফ। ইরানের ভেতরে সম্ভাব্য অস্থিরতা উস্কে দিতে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করার পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। এই পরিকল্পনার বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরোধী গোষ্ঠী এবং ইরাকের কুর্দি নেতাদের সঙ্গে সামরিক সহায়তা নিয়ে সক্রিয় আলোচনা চালাচ্ছে। ইরান ইরাক সীমান্তে সক্রিয় ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাজার হাজার যোদ্ধা রয়েছে, যারা মূলত ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থান করে। এবার যুদ্ধ শুরু হওয়ার পর এসব গোষ্ঠীর কয়েকটি প্রকাশ্যে বিবৃতি দিয়ে আসন্ন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে এবং ইরানের সেনাদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। আরও একটি মার্কিন F-15 ভূপাতিত করল ইরান। আরও একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে ইরান। বুধবার 4 মার্চ দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট যুদ্ধ বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। এর আগে সোমবার ইরানের খাদেম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারে জানিয়েছিল, ইরানের স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় 3টি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধ বিমান ও পাইলটদের নির্বাসন সম্পর্কিত নানা ছবি প্রকাশিত হচ্ছে। সোমবার 2 মার্চ সকালেও ইরানের সশস্ত্র বাহিনী এক চমৎকার অভিযানে ইরান কুয়েত সীমান্ত অঞ্চলের আকাশে একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান গুলি করে নামায়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ঘটনার পরপরই যুদ্ধ বিমানটির পতন ও কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার দৃশ্য সম্বলিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বহু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।